কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে ধর্ষণ আছে না নাই আছে মানে কি ধর্ষণ গণধর্ষণ অন্যের বউ উঠায় নিয়ে যায় অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় জোর করে আমার নারীদের সতীত্ব হরণ করা হয় এমন খবর প্রতিনিয়ত পেজে আসে ইউটিউবে আসে ফেসবুকে আসে পত্রিকায় আসে চ্যানেলে আসে এই অপরাধগুলো এই সমাজে তার কারণ হলো এই সমাজে কোরআনের আইনটা বাস্তবায়িত নাই কোরআনের আইন যদি কায়েম হয়ে যেত ধর্ষণ করলে তার শাস্তি কি ওই হাত মন সেই লোক হয়ে গেলে ধর্ষণ করলে তার মিডিয়ার লোকটা সারা জীবন ওয়াজ শুনে বেড়াইতো তাহলে কি করে সারা জীবন ওয়াজ শুনে আমার মিডিয়ার লোকেরাও তারা ওয়াজ মানতে চায় না না রে আল্লাহ আমাদের মুখ থেকে যেন এমন কথা না বলায় যেটা আমাদের কাজের সাথে মিল নাই আর আমার ইউটিউবার ভাইয়েরা ফেসবুকের ভাইয়েরা আমার সামনে যারা আছেন দয়া করে একটা মাহফিলে যাবেন আর একটা করে আমল করবেন যদি একটা করে অন্তত আমল করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আপনার দুনিয়ার জীবন সম্মানের করে দেবেন রিজিকটা সম্মানের করে দেবেন রিজিকটা এত বাড়িয়ে দেবেন কল্পনাও করতে পারবেন না আমি এখানে আসার পথের ঘটনাও যদি আজকে বলি আমার সাথে আমার সফর সঙ্গীরা আছে তারাও জানে আমাদের একজন ভাই দুলা ভাই হাফিজুর রহমান ওই যে জামতলায় ব্যবসা করে চিনে থাকতে পারেন ফোন করে বলতেছে জামতলায় এসে মাগরিব পড়াব একটু কাজ আছে কাজ করে তারপরে যেতে হবে বললাম সময় নেই জামতলার মিষ্টি খাওয়ার মতো টাইম নেই কই না অবশ্যই বসতে হবে বসলাম আমরা আসলাম মাগরিবের নামাজে জামাতে গেলাম নামাজ শেষ করলাম আসলাম জামতলার মিষ্টি তো খাওয়াইলো ঈদের পরে একটা ডেট নিল আবার পকেটের মধ্যে ৫,০০০ টাকা ঢুকিয়ে দিল দেখাবো সব এই দেখ একদম ঢুকাইতেছে না পকেটে এরা মনে করলাম তাহলে দেখছেন যখন নিজেই ঢুকাই দেয় ভালো করে ঠিক করে রাখে আবার ওই গ্যাদারিং এর মধ্যে মেরিয়ে নেয় আমি ওই একবার ফোন হারাইছি এক জানাজায় দিয়ে খুব সচেতন জানাজায় আল্লাহর ওলি ফোন চুরি করে মাহফিলেও কিছু চোর আছে পরেজগাররা আইসি গ্যাদারিং নিজেরা তৈরি করে আমি হাজার আনার সময় দেখবেন যে ৩, ৪, ৫, ৭টা ১০টা ফোন নেই হয়ে যাবে আমি কাজ বলবো ৭টা মানে ওরা দাঁড়ায় তাকবির দিয়ে তো পকেটে হাত দিবে বিশেষ হয় না আপনাদের হ্যাঁ মাহফিল আমার মাহফিলে অন্তত ২ থেকে ৫০০ মানে ২-৫০০ মোবাইল আমাদের মাহফিল থেকে আল্লাহর ওলিরা গেটে দাঁড়ায় রয়েছে যেই বক্তা ঢুকায় নারায় থাকবে দিয়ে আমাদের মুহাদ্দিস আবু সাইদ এমপি মুহতারাম রাহিমাহুল্লাহ উনার সন্তানের মানিব্যাগ করতে পারবে কায়সার ভাই কায়সার ভাই স্টেজে উঠে বলছে হ্যাঁ হাবিব কায়সার ভাই কত বড় পরহেজগার এখানে মনে করেন সব ফেরেশতা তো একটাও না একটাও না অনেক দু সাইডে আছে ও তো ধরলি ডাইরেক্ট বাড়োয়ে মানে বাইরে ফেলার দরকার নেই যেন হাসপাতালে যে চিকিৎসা নির্বিঘ্ন বোঝেননি এগুলো শিক্ষার দরকার আছে না যদি মোটে না পারেন ঘেঁচান করে মারি দেবেন হাত কুরআনের আইন অনুযায়ী করে ফেলিছে এবার যাবার পর ঠিক আছে না ভাইয়েরা আমার তাইলে সবাই শোনার জন্য আসে না কিছু আসে চুরি করার জন্য কিছু আসে অন্যায় করার জন্য মানুষের মানিব্যাগে হাত ঢুকানোর জন্য এই কথাটা কেন বললাম ভাইজানের আমার রিজিকের সিদ্ধান্ত কার কাছে রিজিক দেওয়ার মালিককে অনেক টাকার মালিক আপনার করে দিয়েছে টাকার অভাব নাই ডাক্তারের কাছে গেলেন ডাক্তার আপনি আঙুলির মাথায় একটা কি ফুটাইলো তারপরে একটা কাগজে লাগাইলো লাগানোর পরে বলছে আপনার
খেলা ফাইনাল আজকের থেকে খাওয়া বন্ধ, কারণ ডায়াবেটিস ধরা পড়েছে রে। টাকায় আছে কিন্তু খাওয়া হবে না রে। ঠিক না বেঠে? টাকা থাকলেই খাওয়া হবে না, টাকা থাকলেই খাইতে পারবেন না। আল্লাহ যদি আপনার রিজিকে না রাখেন, গরিব মানুষ ভ্যান চালাই খায়, তার কাছে যে 1 কেজি গোশত ধরেন মেরি দেবে, আর আপনার কোটি কোটি টাকা গোশত রান্না করেছে, রং দেখে মনে হয় কুপান যদি দিতে পারতাম। ডাক্তার বলেছে গোশত তো দূরের, গরুর গোশত দূরের কথা, গোশতই খাওয়া যাবে না, এখন গোশত খাওয়া বন্ধ। ফজরের নামাজ কোনোদিন পড়েননি, ডাক্তার বলেছে সকালবেলায় 1 ঘন্টা হাঁটতে হবে। মুয়াজ্জিন আজান দেওয়ার আগে আপনি আগে আজান ভেঙে বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, আমি হাঁটা শুরু করলাম। ঠিক না ঠিক? আজীবনে নামাজ পড়েন নাই, ডাক্তার বলল না হাঁটলি খেলা ফাইনাল। অমনি দেখবেন সকালবেলা হাঁটার মতো আল্লাহর ওলি আছে না নাই? সকালবেলা হাঁটা। ওগো আমার ভাইরা, এই জন্য রিজিকের সিদ্ধান্ত আল্লাহর কাছে। আমি এখানে আসার পথে ঈদের পরে, তাও ঈদের অন্তত 20 দিন পরে 19 এপ্রিল আসবো জামতলায়। প্রথম দিন মাহফিলে থাকবে আব্দুল্লাহ আল নোমান, সাইদি কণ্ঠ, এবং পরের দিন শায়েখ জামাল উদ্দিন আর আমি। 18 এবং 19 2 দিন দাওয়াতটাও দিয়ে দিলাম। ওগো আমার ভাই জানেন, এটা বলার অর্থ হলো আপনি যদি আল্লাহর পথে চলতে পারেন, আপনি যদি কোরআনের পথে চলতে পারেন, আপনি যদি আল্লাহর জন্য নিবেদিত হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানজনক রিজিক দান করে দিবেন। এমন রিজিক দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না কেমন রিজিক আল্লাহ আপনারা দিবেন। মালয়েশিয়ায় গেলে আমার ভাইজান এখানে সাক্ষী, ডিয়াওয়ারাং সুম্মাতাও কালোসায়াপি মালয়েশিয়া, এয়ারপোর্ট থেকে শুরু করে একেবারে এয়ারপোর্ট পর্যন্ত 4 আনা পয়সা নিজের পকেট থেকে খরচ করা লাগে না। সুম্মা কাওয়ানারা ডিয়াওয়ারাং বাগি বুতই কাটা বুতই সব ওখানে। আমি এয়ারপোর্টে যাব, এয়ারপোর্ট থেকে শুরু করে গোটা মালয়েশিয়ায় যেখানে যাব, বেড়াবো, খাবো, ঘুরবো, এমনকি আমার বউয়ের জন্য যাই কিনি তাও ডিয়াওয়ারাং বাগি তাই ছায়া তাপা কাই দুই সুম্মা ওরাং বিলিকাসি ছায়া। আমি বললাম মশলা লাগবে, এই লাগবে, তাই লাগবে, বউ কইছে মশলা নিয়ে আসবা। ও মাল লাগবে 1 কেজি দেখি 3 কেজি 5 কেজি 7 কেজি করে কিনে আনে। আসার সময় এয়ারপোর্টে ধরি আবার ট্যাক্স দেয়, মাল বেশি হয়ে যায়। পাগল রিজিকের মালিক কে? অথচ এক সময় ওখানে সাবান কেনার টাকা পাতাম না। আল্লাহ রিজিক দিবেন, এটা বলছি অহংকার না, আমার যুবকের উদাহরণ দিয়ে। ভাইয়েরা আমার, আল্লাহর পথে এসে দেখেন যদি টাকার অভাব হয়, খাওয়ার অভাব হয়, আপনি আমার বলবেন আমার গাড়ি থেকে নিয়ে বেড়াবো, কোনো কিছু না। খালি আমার মাহফিলে এসে যদি চোখ বুঝে এরকম বসে থাকেন, একবারও করবেন না। আমি বলবো কান একটা ধরে নিয়ে আসি, তাও 2 টাকা করে দিল, তোর 2 লাখ টাকা। কথা কয় না, এই পথে চললি আছে না? এটা তো এমনি মজা করে বললাম, ফান করে বললাম। আমার সাথে যদি একজন সফরসঙ্গী ঘুরে বেড়ায়, ওই যে উড়াই এসে 2জন গান দিয়ে হঠাৎ করে মাঝে ভাই টাকা দিতেছে, অথচ আমার সাথে যদি না আসেন ওকে 200 থেকে 250 টাকা দিই। এমনি ওদের মাসিক বেতন আছে আলহামদুলিল্লাহ, নাটক করার জন্য একরকম বেতন দিই, ব্যাংকে চাকরি করে তার জন্য একরকম বেতন, আবার আমার মাদ্রাসায় চাকরি করে তাও একরকম দিই। মোটামুটি সব দিয়ে ওদের কভার করে দিই। আবার মাহফিলি যখন আসে এক্সট্রা ওদের আমি টাকা দিই, 200, 250, 300, 500 যেদিন যেরকম মনে হয় ওই দিন ওরকম দিই। আপনি কত পেতেছেন আজকে? 1000। দেখেছেন 1000 করে আমি মনে হয় কোনোদিন দিইনি মাহফিলে। দিয়েছি 1000ও দিয়েছি, ও তাহলে দিয়েছি। যদি দিয়ে আমার মনে নেই, ওদের মনে আছে। যাই হোক, তো 1000 টাকা 2টো গান গেয়েছে পেয়ে গেছে, তাহলে আমার সাথে ঘুরেছে, রিজিক দিয়েছে। এগুলো আপনাদের হাতে হাতে প্রমাণ দিচ্ছে। সেদিন মালয়েশিয়ায় যাওয়ার রাস্তা পরিষ্কার করতেছে, আমার সাথে মালয়েশিয়ায় ঘুরতে যাবে। আল্লাহ দেখেন মোগল বাজাচ্ছে না এখন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আবার সবগুলোর বিয়ে হয়েছে ভালো ভালো জায়গায়, ওদের থেকে বসছি। আর আবার আমি ভালো করে দেখিনি, তারপর আমার মনে হয়, কারণ বিয়ের দিন একটু উপহার দিতে হয়েছে, গায়না মায়না এসে, তাই না? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ওয়াজল তো কতই গালাম, আজ একটু আইসি নিজেদের লেখায় কথা বলবো, তা আপনাদের সমস্যা কি? খালি শুধু ফাঁকামো গজল। কালকে রুকনুজ্জামান ভাই শোনাবে নতুন গজল গাওয়ার কারণে লাঠি খেয়েছেন, লাঠি দিয়ে তাড়িয়ে দিল যে গজল গাওয়ার কারণে। ও ওইটা যে গজল গাওয়ার কারণে লাঠি দিয়ে তাড়িয়ে দিল। ওরে লাঠি ধরিল কিনা জানিল, তাড়াইলো তাই জানি, ও লাঠি পান পাইল আবার।